আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন অনেক। আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা রমজান মাসের, বাট এতদিন ব্যস্ততার কারণে ভিডিওটা এডিটিং করতে পারি নাই, আপলোডও দিতে পারি নাই। সো আজকে অনেক দিন পর ব্যস্ততা শেষ করে আপনাদের জন্য ভিডিওটা রেডি করলাম। এটা ছিল আমাদের বাসায় আমার চাচা ইফতারি দিছিল রমজান মাসে, এইটার কিছু আয়োজন দেখতে পাচ্ছেন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো হলো আলুর ঘাটি। এটা বিশেষ করে নওগাঁ জেলার মানুষ ছাড়া এবং আমাদের উত্তরবঙ্গের মানুষ ছাড়া কেউ চিনবেন না, হয়তো বা কেউ খান নাই কখনো। এটা আমাদের দিকে অনেক প্রচলিত। আলুর ঘাটি না থাকলে আমাদের খাবারই জমে না। তরকারি রান্না শেষ করে সসপ্যানে চাল ঢালা হচ্ছে ভাত রান্না করার জন্য। আমাদের এলাকায় প্রচুর আলুর ঘাটি চলে। আমি মনে করি এইটা গরুর মাংসর থেকেও অনেক ফেভারিট সবার। অনেকে হয়তো মনে করতেছেন আলুর ঘাটিটা কি। তো সবাইকে আমার বাসায় দাওয়াত রইল, সবাই আসবেন। যদি আসেন তাইলে মাংস টাংস খাওয়াইতে পারবো না, আপনাদের সবাইকে আলুর ঘাটি খাওয়াবো। আপনারা দেখতে পাচ্ছেন ভাত রান্না হয়ে গেছে। ভাত কীভাবে ঢালতেছে দেখেন। ভাত ঢেলে ওখানে আমরা পানি দিতে হয়। পানি দিলে ভাতের যেগুলো মাড় আছে এগুলা সবগুলো পড়ে যায়। ভাতটা অনেক ফ্রেশ হয় আর অনেক সুন্দর হয়। ভাতের যে মাড়গুলো আছে এগুলো নিচে পড়ে গেলে ভাতটা তারপরে আমরা নিয়ে চলে যাই। বলতে বলতে ইফতারের সময় হয়ে গেছে, লোকজন আসা শুরু করছে। আর এদিকে আমি পানি দিয়ে জগগুলো ভরে ফেলতেছি, কারণ ইফতারের পর পানির অনেক চাহিদা হয়। পানি মানুষ অনেক খায়, আর এমনিতেই অনেক গরম রোদ, এজন্য পানির চাহিদা একটু বেশি থাকে। তারপরে দেখতে পাচ্ছেন পানি সবাইকে সব গ্লাসে দিয়ে দিচ্ছি। মানুষজন অনেক বসে গেছে, অনেক লোকজন দাওয়াত করা ছিল। আমরা 4-5 জন শুধু পানি বিতরণ করতেছি, এদিকে ভাত বিতরণ করতেছে। আমাদের গ্রাম বাংলার নর্মাল খাবার এটা। কোন এলাকায় কিরকম এটা সঠিক জানি না, বাট আমাদের এলাকায় এরকমই খাওয়া দাওয়া চলে ইফতারের সময়, বা এমনিতেও যদি কোনো অনুষ্ঠান হয়, কেউ যদি অনুষ্ঠান করে খাওয়ায় কাউকে, তাহলে এগুলো বিশেষ করে খাওয়ানো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আলুর ঘাটি। দাওয়াতের যত লোকজন ছিল সবাই চলে আসছে, আবার সবাই বসেও গেছে, সবাইকে খাবার দেওয়াও হয়ে গেছে। এখন শুধু আজানের অপেক্ষায় আছি, কখন আজান দিবে, কখন সবাই ইফতার করবে। আর আমি হাতে 2টা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছি। বলতে বলতে আজান দিয়ে দিল, সবাই খাওয়া শুরু করছে। আর এই যে দেখতে পাচ্ছেন লতিফ ভাই, সে তো আলুর ঘাটি দিয়ে খাচ্ছে। আর গ্লাসে দেখতে পাচ্ছেন এটা হলো তেঁতুল। এটা হলো টক জাতীয় খাবার, যেটা ডালের পরিবর্তে ব্যবহার করা হয়। ডাল যেভাবে আমরা খাই, এভাবে ওই তেঁতুলের টক দিয়ে আমরা ভাত খাই। গাছ থেকে তেঁতুল পাড়ার একটা ভিডিও আপলোড দিছিলাম, মূলত এই কারণেই তেঁতুলগুলো পাড়া হয়েছিল। আর দেখতে দেখতে খাবার খাওয়া সবার শেষের পথে। হয়তোবা অনেক এলাকায় এই তেঁতুল মেতুল চলে না, এটা বিশেষ করে আমাদের এলাকায় চলে। এই যে দেখুন গ্লাসে করে তেঁতুল খাচ্ছে সবাই। আর আমার এই যে ব্যাটসম্যান, একসাথে পড়াশোনা করছি, তাকে একটু খাওয়া শেষ করে হাত ধোয়াচ্ছি। তার জন্য সবাই দোয়া করবেন। সে অনেক পড়াশোনা করতেছে অনেক কষ্ট করে। আর খাওয়া শেষ, এই যে দেখুন কুকুর চলে আসছে মাছের কাঁটা খাইতে। তারপরে আমরা এই যে খাবার বসে গেলাম। দাওয়াতের লোকজনদের খাবার খাওয়া শেষ করে আমরা খাবার খাইতে বসে গেছি। যারা যারা আমরা খাবার খাওয়াইতেছিলাম সবাই বসে গেছি। আর দেখতে পাচ্ছেন ডাল আমি আমার ভাতে নিতেছি। সরি, ডাল না, আসলে তেঁতুল। এগুলা আসলে ভালোই লাগে, তেঁতুল অনেক ভালো লাগে। যারা খান নাই তারা হয়তো মিস করতেছেন, কখনো খান নাই। অনেক সুন্দর, অনেক ভালো লাগে। ডালের থেকে এটা অনেক বেটার আমি মনে করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।